আসসালামু আলাইকুম। আমি মৃধা মেহেদি আজম স্বাগত জানাচ্ছি আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম থেকে। আজকে আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম ব্যবহার নির্দেশিকার পঞ্চম পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপবৃত্তির তথ্য ছাড়া সরাসরি আপনি আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। উপবৃত্তির তথ্য ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম করার জন্য মূলত 4টি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে আপনি এই আমার বিদ্যালয়ের ওয়েব যে প্ল্যাটফর্ম ড্যাশবোর্ড, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি ভর্তি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার অ্যাপ থেকে স্কুলের যে অ্যাপটা আছে সেখান থেকে ভর্তি করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনার শিক্ষক যারা আছেন, সহকারী শিক্ষক, তাদের অ্যাপ থেকে স্টুডেন্ট ভর্তি করতে পারবে। এবং সর্বশেষ বাট মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার অভিভাবকরা, অর্থাৎ যে শিক্ষার্থীর যে অভিভাবক, সে তাদের অ্যাপ থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি করতে পারবে। যদিও আমি অভিভাবকদের কথাটা চতুর্থ অপশনে বললাম, কিন্তু ন্যাচারালি এটাই হওয়ার কথা যে একজন শিক্ষার্থী যখন আপনার বিদ্যালয়ে ভর্তি হতে আসবে এবং আপনি যেহেতু আমার বিদ্যালয় অ্যাপটি ব্যবহার করছেন, আপনার কাজ হচ্ছে অভিভাবককে এটা অবহিত করা যে আমাদের বিদ্যালয় সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি ডিজিটালি পরিচালিত হয় এবং একটি অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। সো ভর্তির সময়ই ওই অভিভাবক আমার বিদ্যালয় অ্যাপটি তার ফোনে ইনস্টল করবে এবং সেখানে দেওয়া ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তো আমি প্রথমে এখানে দেখাচ্ছি যে আপনি ওয়েব পোর্টাল থেকে কিভাবে ভর্তি করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী ভর্তি এই অপশনটি রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে আপনি শিক্ষার্থী ভর্তি ফর্ম পাবেন। সেখানে আপনি প্রথমে শ্রেণী নির্বাচন করবেন, এরপরে শাখা এখানে অটোমেটিক চলে এসেছে, যেহেতু আমরা এখানে একটি শাখাই সিলেক্ট করে রেখেছি। আপনি এখানে রোল নম্বর দিবেন, এরপরে শিক্ষার্থীর নাম টাইপ করবেন, শিক্ষার্থীর লিঙ্গ সিলেক্ট করবেন, জন্ম তারিখ দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, ধর্ম নির্বাচন করবেন এবং এরপর অভিভাবকের তথ্য এখানে যোগ করবেন। এখানে পিতার মোবাইল নাম্বার দিবেন, মাতা সিলেক্ট করে মাতার মোবাইল নাম্বার দিতে পারেন, অর্থাৎ অভিভাবক হিসেবে যে কোনো পিতা বা মাতা অথবা অন্যান্য তার নাম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন। এটা দিয়ে আপনি শিক্ষার্থী যোগ করুন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি সবগুলো অপশন, যেহেতু এখানে আমি সবগুলো তথ্য পূরণ করিনি এই জন্য এটা কাজ করছে না, আপনি সবগুলো তথ্য পূরণ করে এখানে শিক্ষার্থী যোগ করুন। ক্লিক করলে আপনার ওই শিক্ষার্থীটির ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এর পরবর্তীতে আসুন আমরা দেখি কিভাবে আপনি অ্যাপ থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে অ্যাপ থেকে আমরা স্টুডেন্ট ভর্তি করতে পারবো। এখানে আমরা এই মুহূর্তে বিদ্যালয়ের অ্যাপটিতে রয়েছি। বিদ্যালয়ের অ্যাপটিতে আপনি এই অপশনটি পাবেন, শিক্ষার্থী যোগ। এই অপশনটিতে ক্লিক করলে শিক্ষার্থী ভর্তির ফর্মটি আসবে এবং এখানে সব মিলিয়ে 8টি ধাপ রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ আমরা ওয়েব পোর্টালে যে ফর্মটি পেয়েছি সেই ফর্মটি ছিল সংক্ষিপ্ত ফর্ম, কিন্তু অ্যাপে যে ফর্মটি আছে এটি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ অধিদপ্তর থেকে যে ভর্তি ফর্মটি দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ ভর্তি ফর্মটি এখানে ইন্টিগ্রেট করা আছে। তো এখানে আপনি শিক্ষার্থীর ছবি আপলোড করতে পারবেন। এরপর এই সম্পূর্ণ ফর্মটি আপনি ধাপে ধাপে পূরণ করে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি করতে পারবেন। তো এখানে স্কুলের মতো করে একইভাবে শিক্ষকের যে আইডিটা আছে আমাদের, এখানে আমরা যদি শিক্ষক আইডিতে যাই, শিক্ষক আইডিতেও আপনি একই অপশনটি পাবেন, শিক্ষার্থী ভর্তি। অর্থাৎ শিক্ষক তার আইডি থেকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এবং আমরা যদি অভিভাবকের আইডিতে যাই, অভিভাবকের আইডিতে গেলে যখন একজন অভিভাবক প্রথমে রেজিস্ট্রেশন করবে অ্যাপে এবং লগ ইন করার পর এখানে 2টি অপশন আসবে যে সন্তান যুক্ত করুন। হ্যাঁ, অর্থাৎ তার সন্তানটি যদি ইতিমধ্যে স্কুলের অ্যাপে প্ল্যাটফর্মে ভর্তি করানো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অভিভাবককে নতুন করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে না, শুধুমাত্র সন্তান যুক্ত করুন এই অপশনটি ব্যবহার করে তার সন্তানকে যুক্ত করতে পারবে। এই বিষয়ে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত দেখাবো, অথবা
সে যদি তার সন্তান বিদ্যালয় কর্তৃক ভর্তি না হয়ে থাকে তাহলে সে নতুন ভর্তির আবেদন এখানে করবে এবং এখানে সম্পূর্ণ ফর্মটি এখানে রয়েছে এবং ধাপে ধাপে অভিভাবক পূরণ করে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করবে। তো আমরা অভিভাবকদের জন্য যখন টিউটোরিয়াল তৈরি করব সেই ভিডিওতে এই ফর্মটি অভিভাবকরা কিভাবে পূরণ করবেন তার বিস্তারিত আমরা দেখাবো। সো আজকে আমরা দেখালাম কোন 4টি উপায়ে আপনি আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংযুক্ত করতে পারবেন বা শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয় প্ল্যাটফর্মে থাকার জন্য এবং আমাদের বিদ্যালয় প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য। আশা করি প্ল্যাটফর্মটি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগলে আপনার সহকর্মীর সঙ্গে এটি শেয়ার করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।